গতকাল রাত 7:30 থেকে 8টার মধ্যে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আশা করি আধা ঘন্টার ভিতর হয়তো মামলা রেকর্ড করা হয়ে যাবে। আর এই সংক্রান্তে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যে আসামিগুলোর কথা আমরা জেনেছি বা এজাহার অনুযায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। আশা করি তাদেরকে খুব অল্প সময়ের ভিতর আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাদের ভিতর রাজনৈতিক পরিচয় আছে। আলামিন, সে 19 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। আর রিয়াজুল, তিনি যুবদল কর্মী বলে আমরা জেনেছি। কেন এই হত্যাকাণ্ড প্রাথমিকভাবে আপনাদের ধারণা কি? পরিবার কি বলছে? পরিবার এখনো আসলে মানে এই বিষয়ে কথা বলার মতো সময় হয়ে ওঠে। আসলে এই বিষয়ে আমরা এখনো তদন্ত করতে পারিনি, এই বিষয়ে এখন কথা বলতে পারছি না। দেখেন, এখন আমাদের মূল কাজটা হচ্ছে আসামি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা। এইটা হচ্ছে আমাদের এখন মূল কাজ। এর পরবর্তীতে জিজ্ঞাসাবাদের যে বিষয় পর্বটা আছে, তখন আমরা জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো বা বলতে পারবো। একটা বিষয় বলা হচ্ছে যে ভাগ্নের সাথে তর্কাতর্কি হয়েছিল, সেটি কি মীমাংসা করতে তিনি গিয়েছে? তর্কাতর্কিটা আসলে কি নিয়ে হয়েছিল? আসলে যে মারা গেছে বিল্লাল হোসেন তালুকদার, দীর্ঘদিনের আসলে আমাদের রাজনীতি সঙ্গী। আমি ওয়ার্ড বিএনপির আন্দোলন সংগ্রামে আমি হচ্ছে 15 বছর সভাপতি ওয়ার্ড বিএনপির। তো সেই 2011 থেকে 111 থেকে বিল্লাল আমার সাথে মিনিমাম 8 থেকে 10 বার জেলখানায় ছিল। তার এই রাজনীতির জীবনে এত কষ্টের পর আজকে সুসময় আসলো, খুব লজ্জাজনক আসলে এই জিনিসগুলো। আসলে আমাদের যেই ঝামেলাটুকু এখানে যে ফুটপাতের যে দোকানপাটগুলো নিয়ে, মূলত এটা একতরফিয়াভাবে একটা সন্ত্রাসী চক্র এগুলো নিয়ন্ত্রণ করতে চায়। কারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে? নাম বলতে হবে। এই যে মার্ডারটা যে কারণে হয়েছে, আমি একটা পার্টির প্রেসিডেন্ট, আমি একটা দলের নেতা, আমি সরাসরি কারোর কিছু আমি বলতে পারি না। এটা আপনারা জানেন, যে ঘটনাটা ঘটছে সামান্য একটা ঘটনা নিয়ে একটা মার্ডার হবে সেটা আমরা আশা করি নাই। কালকে থেকে পর্যন্ত আমি ঘুমাইতেই পারি নাই। এই জিনিসটা এত রাজনীতি করে, এত কষ্ট করে আজকে যদি আমার একটা সহকর্মীকে হারাইতে হয়, কালকে তো আমিও নিরাপদ না। মানুষ কেন এই দলে রাজনীতি করবে? আজকে তার দলের কর্মীর কাছে সে একটা সহযোগী সংগঠনের কাছে মার্ডার হবে, সেটা তো কাম্য না। আমি চাই রমনা অঞ্চলে এই ফুটপাত নিয়ে, এই চাঁদাবাজি নিয়ে যত ঝামেলা, রমনা অঞ্চলে যতগুলো ফুটপাত আছে, বিশেষ করে আনারকলি মৌসাকে এই জায়গাটুকু অবৈধ দখলবাজি। আমি একটা ওই মার্কেটের আমি সেক্রেটারি, সেন্টার পয়েন্ট মার্কেটের মালিক সমিতির। এই যে ফুটপাত নিয়ে এ পর্যন্ত আমরা 3 বার উচ্ছেদ করছি। এই সন্ত্রাসী চক্রের যুবদল বা যারা আছেন এরপর একবার বসানো হয়েছে, বসায় কিন্তু আজকে এই মার্ডারটা। যদি ফুটপাতগুলো অপারেশন না করা হয় আরো মার্ডার হতে থাকবে। আমলিক আছে, আমলিক যারাই ছিল, আপনি দেখেন এখানে যারা আসামি আছে, দখল কিন্তু আমলিকের আছে। আমলিক যেভাবে ছিল ঠিক সেভাবে ওইখানে তারাই আছে। আপনি দেখবেন ওই জায়গাটা ঘুরলে আমাদের এখানে প্রায় 300 দোকান আছে। এখানে বিশাল একটা বাণিজ্য। 300 দোকান থেকে অবৈধভাবে যদি 20,000 টাকা করে নেয়, প্রতি মাসে অনেক টাকা আসে। এটাই মূল সমস্যা। এই যে আমলিকে যারাই দোকানদারি করতেছে, পুরো যুবলীগের মাসুদের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাই এখনো আছে, শুধু জাস্ট এখন নিয়ন্ত্রণটা চেঞ্জ হয়েছে। আপনারা বললেন যে দখল নিয়ে মূলত কালকে খুনটা হয়েছে, তাহলে দখল করলে আমলিক, খুন হলো বিএনপি নেতা, আসামি হলো আবার বিএনপির লোক। বিএনপির লোক কেন? না, আমলিকের লোক আছে আসামি এখানে। যে দুজন গ্রেপ্তার হয়েছে তারা তো আপনার যুবদলের কর্মী। আপনারা বলছেন দখল করলো আমলিক, খুন হলো বিএনপি নেতা, আসামিও বিএনপি নেতা। আপনার আমি বলছি যে সেটআপটা ছিল আগে, সেটা কিন্তু এখনো আছে। আমরা না, আমি বলতেছি যে সেটআপটা আমলিকে ছিল। আপনি দেখেন, আপনার প্রাইম মিনিস্টারের বিদ্যুৎ টেলিফোনে তার নিয়ে যায়, এখান থেকে কিভাবে তার সরে, এটা বুঝতে হবে। এখনো স্বৈরাচারের দোসররা জায়গা যায়, এখনো কিন্তু সেট আছে। তার মানে এই খুনের ঘটনায় হ্যাঁ আওয়ামী লীগ জড়িত। 100% আওয়ামী লীগের লোকজন। বিএনপির লোকজন অ্যারেস্ট হচ্ছে কেন? বিএনপির লোক এখনই ছিল, তারা অ্যারেস্ট হবেই। এখন তো যে প্রেক্ষাপটটা মূল জায়গাতে তো আমাদের লোকজনই আছে।